দর্শক, স্বাস্থ্যকথা চ্যানেলে স্বাগত। আজকে আমরা আমাদের খুবই একটা কমন সমস্যা ঠান্ডা সর্দি কিভাবে প্রতিরোধ করতে পারি সে বিষয়ে কিছু টিপস তুলে ধরতে চাই। মাত্র 5 উপায়ে খুব সহজেই আমরা একদম কার্যকরীভাবে ঠান্ডা বা সর্দি প্রতিরোধ করতে সক্ষম হতে পারি। এমন গুরুত্বপূর্ণ তথ্য এই স্বাস্থ্যকথা চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয়, তাই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যের নিকট শেয়ার করতে পারেন। ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ঠান্ডা সর্দি প্রতিরোধ করার খুব সহজ 5 উপায়। আবহাওয়া বদলের বিষয়টি নিশ্চয়ই টের পাচ্ছেন। এর সঙ্গে ঠান্ডা ও সর্দির প্রকোপ বেড়েই যায়। ঠান্ডা লাগা ও সর্দি থেকে দূরে থাকতে আগে থেকেই সাবধান থাকতে হবে। অনেকের ধারণা বেশিক্ষণ ঠান্ডায় থাকলে বা পানিতে ভিজলে ঠান্ডা লাগে, সর্দি হয়। যদিও এসব রোগের প্রধান কারণ ভাইরাস, তথাপি বাইরের তাপমাত্রার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যেসব এনজাইম আছে তা স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রায় কম কার্যকর হয়ে পড়ে, ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। শীতে বাতাসের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আর্দ্রতাও কমে যায়, যা আমাদের শ্বাসনালীর স্বাভাবিক কর্মপ্রক্রিয়াকে বিঘ্নিত করে ভাইরাসের আক্রমণকে সহজ করে। ঠান্ডাজনিত সর্দি কাশির শুরুতে গলা ব্যথা করে, গলায় খুসখুস ভাব দেখা দেয়, নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে ক্রমাগত পানি ঝরতে থাকে এবং হাঁচি আসে। ক্রমান্বয়ে মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, শরীর ম্যাজ ম্যাজ করা, দুর্বল লাগা ও ক্ষুধামন্দা দেখা দিতে পারে। হালকা জ্বর ও শুকনা কাশিও হতে পারে। এ ধরনের সমস্যায় চিকিৎসকের শরণাপন্ন অবশ্যই হতে হবে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে 5টি নিয়ম মানলে এই সর্দি কাশি আপনার ধারে কাছে ঘেঁষতে পারে না। জেনে নিন সেই উপায়গুলো। প্রথমেই বলতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন ডি শরীরে ঘাটতি পূরণ করতে হবে। গবেষণায় দেখা গেছে যাদের ভিটামিন ডির অভাব হয় তাদের সর্দি কাশিতে কাবু করে বেশি। শরীরে ভিটামিন ডি থাকলে তা সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। অনেক সময় শুধু খাবার থেকেই যথেষ্ট ভিটামিন ডি পাওয়া যায় না, তাই চিকিৎসকের পরামর্শ মেনে ভিটামিন ডি গ্রহণ করা যেতে পারে। এর বাইরে কিছুটা সময় সূর্যের আলোতে থাকা লাগতে পারে আমাদের। সকাল 10টা থেকে বেলা 3টার মধ্যে সপ্তাহে 2 দিন কেউ যদি অন্তত 5 থেকে 30 মিনিট সূর্যালোক গায়ে মাখে তবে তাই যথেষ্ট হতে পারে আপনার ভিটামিন ডি গ্রহণের ক্ষেত্রে। নিয়মিত হাত পরিষ্কার রাখতে হবে। এক গবেষণায় দেখা গেছে অন্তত 16 বার মুখে হাত দেন। মুখে হাত দেওয়ার পাশাপাশি হাতে অনেক জিনিস ধরা হয়, এতে হাত থেকে মুখে সহজেই ভাইরাস যেতে পারে। সেখান থেকে মুখে বা শরীরে ভাইরাস যাওয়া অসম্ভব কিছুই নয়, তাই পরিষ্কার করে হাত ধোয়া গুরুত্বপূর্ণ হতে পারে ঠান্ডা কাশি প্রতিরোধ করতে হলে। কমপক্ষে 20 সেকেন্ড সাবান ব্যবহার করে নিয়মিত হাত ধুয়ে নিতে পারেন, তাহলে ঠান্ডা লাগা অবশ্যই প্রতিরোধ হতে পারে। আপনার ব্যবহৃত মোবাইল ফোন বা সেল ফোন পরিষ্কার রাখুন। এখন প্রায় সবার হাতে মোবাইল ফোন পৌঁছে গেছে। একবার চিন্তা করে দেখুন আপনার ফোন কোথায় কোথায় রাখেন। 2012 সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক গবেষণায় দেখা যায় টয়লেট সিটের চেয়ে 10 গুণ বেশি জীবাণু থাকে এই মোবাইল ফোনে। গবেষণায় আরও বলা হয়েছে স্মার্টফোনের পর্দায় থাকা এসব জীবাণু ত্বকের রোগ সহ নানা ধরনের স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হতে পারে। এসব জীবাণু থেকে সর্দি কাশিও হতে পারে, অন্যান্য রোগও হতে পারে। তাই মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকুন এবং নিয়মিত পরিষ্কার রাখতে সচেষ্ট হন। জিঙ্ক গ্রহণ করুন পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা সর্দি প্রতিরোধ করতে হলে। শরীরে জিঙ্কের ঘাটতি হলে ভাইরাসের বৃদ্ধি দ্রুত হয়, তাই শরীরে জিঙ্কের ঘাটতি হতে দিবেন না। চিকিৎসকের পরামর্শ মেনে জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ মোহাম্মদ শরীফুল ইসলামের ভাষ্য, আমাদের শরীরে 300-র বেশি এনজাইমের সঠিক পরিচালনার জন্য জিঙ্ক বা দস্তার প্রয়োজনীয়তা অপরিহার্য হতে পারে। প্রতিদিন আমাদের শরীরের জন্য 15 মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন হয়ে থাকে। গরু ও ভেড়ার মাংসে উচ্চ মাত্রায় জিঙ্ক রয়েছে। সামুদ্রিক মাছ, গরু খাসির কলিজা, আটা ময়দার রুটি, দুগ্ধজাত খাদ্য, শিম জাতীয় উদ্ভিদ, মসুর ডাল, চীনাবাদাম, মাশরুম, সয়াবিন ও ঝিনুকে জিঙ্ক পাওয়া যেতে পারে। এইগুলো আমরা অবশ্যই খাবার ব্যাপারে যত্নবান হতে পারি। ঠান্ডা কাশি প্রতিরোধে, ঠান্ডা সর্দি প্রতিরোধে দইও ভূমিকা রাখতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দরকারি কিছু ব্যাকটেরিয়া প্রয়োজন। 2014 সালে জার্নাল অব সায়েন্স অ্যান্ড মেডিসিন ইন স্পোর্টস সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে বলা হয় যেসব রাগবি খেলোয়াড় সম্পূরক খাবার হিসেবে প্রোবায়োটিক গ্রহণ করেন তারা অন্যদের তুলনায় কম সর্দি কাশি ও পেটের সমস্যায় ভুগে থাকেন। এক্ষেত্রে দই দারুণ কার্যকর হতে পারে। প্রোবায়োটিক্স গ্রহণকারীদের সর্দি কাশি খুব বেশি প্রভাব ফেলতে পারে না বলেই গবেষণায় দেখা গেছে। অথচ আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা থেকে থাকে দই খেলে আমাদের ঠান্ডা বা সর্দি বেশি বৃদ্ধি পেতে পারে। আসলে এই ধারণা অনেক ক্ষেত্রেই ভুল বলে প্রমাণিত
প্রমাণিত হয়েছে, বরং ঠান্ডা বা সর্দি প্রতিরোধে দই আমাদের প্রোবায়োটিক হিসেবে কাজে দিতে পারে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।